সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক প্রাণীকে ঘিরে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। তার নাম সান্ডা। মরুভূমির এক ধরনের নিরীহ টিকটিকি, দেখতে অনেকটা ছোট গুই সাপের মতো। ফেসবুক, ইউটিউব ও টিকটকের রিলসগুলোতে সান্ডার উপস্থিতি এখন যেন সবখানেই। হঠাৎ করে এমন এক প্রাণী ভাইরাল হলো কেন? কি আছে এই সান্ডায় যা হাজার হাজার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে? সবকিছুর সূত্রপাত সৌদি আরবের মরুভূমিতে প্রবাসী এক বাংলাদেশি ব্লগার আব্দুল মান্নানের একটি ভিডিও থেকে। ভিডিওটিতে দেখা যায় মরুভূমির বালুর মধ্যে একটি সান্ডাকে দেখে তিনি চিৎকার করে বলেন, "ও ভাইরে, সাপের মতো ফসফস করে, দেখেন, ওয়াও, অসাধারণ!" ভিডিওটি মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় মিম ও রিয়াকশনের বন্যা। এখন পর্যন্ত ভিডিওটি প্রায় 7 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সান্ডাকে ঘিরে তৈরি করেছে অসংখ্য মিম ও হাস্যরসাত্মক ভিডিও। কেউ বলছেন ভিসা এক্সটেনশনের শর্ত একটা সান্ডা ধরো, আবার কেউ লিখছেন কফিল নাকি বলছেন আজ রাতে সান্ডা বিরিয়ানি না পেলে চাকরি ক্যান্সেল। মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের জীবনের নানা অভিজ্ঞতা যেন এই কন্টেন্টের মাধ্যমে নতুনভাবে উপস্থাপিত হয়েছে। তবে এই ভাইরাল কন্টেন্ট নিয়ে এসেছে কিছু প্রশ্ন। অনেকে জানতে চেয়েছেন, সান্ডা কি খাওয়া যায়? এটা কি হালাল? ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেকে বলছেন যেহেতু এটি নিরামিষভোজী তাই এটি হালাল হতে পারে। তবে হানাফি মত অনুযায়ী এটি মাকরুহ, অর্থাৎ খাওয়া নিরুৎসাহিত। আবার অনেকে আশঙ্কা করছেন এই ট্রেন্ড যদি চলতে থাকে তাহলে সান্ডার প্রাকৃতিক অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। প্রাণীবিজ্ঞানীদের মতে সান্ডা এক ধরনের নিরীহ মরু টিকটিকি যাদের বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টেক্স। এরা সাধারণত গাছের পাতা, বীজ ও শস্য খায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে অনেকেই এখন এই প্রাণী ধরার চেষ্টা করছেন, বিশেষ করে মরু অঞ্চলে বসবাসকারী প্রবাসীরা। এতে করে পরিবেশবিদরা দুশ্চিন্তা প্রকাশ করছেন, বলছেন এই প্রাণী যদি অনিয়ন্ত্রিতভাবে ধরা হয় তাহলে মরুর জীববৈচিত্র্যে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। অন্যদিকে কিছু ব্যবহারকারী দেখাচ্ছেন এই ভাইরাল ভিডিওগুলো শুধু হাস্যরস নয়, বরং এর মধ্যে প্রবাসী জীবনের প্রতিচ্ছবিও রয়েছে। ভিসা, কফিল, মরুর জীবন, বিদেশে বেঁচে থাকার সংগ্রাম, সবকিছু মিলে এই সান্ডা ট্রেন্ড যেন এক প্রকার সামাজিক ব্যঞ্জনা। হাসির আড়ালে উঠে এসেছে বেদনার চিত্র। সব মিলিয়ে বলা যায় সান্ডা এখন শুধুই মরুর প্রাণী নয়, এটি হয়ে উঠেছে অনলাইন সংস্কৃতির এক নতুন প্রতীক। এটি যেমন প্রবাসীদের অভিজ্ঞতা ও রসবোধের বহিঃপ্রকাশ, তেমনই আমাদের চিন্তা করতে শেখায় ভাইরাল কন্টেন্টের পিছনে থাকা বাস্তবতা ও দায়িত্ববোধ সম্পর্কেও। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড যেমন আনন্দ দেয়, তেমনি সচেতনতা তৈরি করাও জরুরি। এমন আরও খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।